বলেন দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল, দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। মিলাদে পড়ছে রব তাআলা, ইমানদারের দল সেই কাজ করছে নিরালা। ঠিক কি বলা বন্ধুরে আমার? তাহলে দরুদ ছাড়া যাবে না, কারণ দরুদ ইজ দ্য মোস্ট এক্সেলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজন। দরুদ হলো ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত, কারণ নবীর প্রেমের দরুদ যদি তুমি পড়তে না পারো, নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত পর্যন্ত বাতিল হয়ে যাবে। এই কথা বলে না। আমি আমার আলোচনায় যেতে চাই বন্ধু, একটু মনটা খুলে শুনবেন। ইসলামের খুঁটি কয়টা? 5 pillars of Islam, 5টা খুঁটি। এর মধ্যে ফার্স্ট খুঁটি হলো দা ফার্স্ট পিলার অফ ইসলাম। ফার্স্ট খুঁটি হলো বন্ধু ঈমান। কি কথা কয় না কেন? ঈমানের ঘরে আমি একটু কদম দিব বন্ধু আপনাদেরকে নিয়ে, কারণ মুসলমান এবং বেঈমানদের মধ্যে পার্থক্য হলো ঈমানদার আর বেঈমান। ঠিক কিনা বলেন? আমরা ঈমানদার, ওরা বেঈমান। ঠিক কিনা বলেন? আমরা নবীকে ভালোবাসি, আহলে বাইতকে ভালোবাসি, মাযহাব ভালোবাসি, আল্লাহর ওলিদেরকে ভালোবাসি, সম্মান করি। ধীরে ধীরে ইসলাম এই পর্যন্ত আসার ক্ষেত্রে যত জনের অবদান, প্রত্যেকটা পারসন, প্রত্যেকটা প্লেসকে আমরা সম্মান করি, এই জন্য আমরা ঈমানদার। এখানে মনে রাখতে হবে, মুসলমানের মধ্যে 73টা দল হবে। কয়টা? 73টা দল হবে। 72টা দলকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ঠিকানা ধরিয়ে দিবে, আর একটা দলকে আল্লাহ জান্নাতে বন্ধু পৌঁছে দিবে। ওই দলটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। সুন্নি জামাত হলো শ্রেষ্ঠ দল, এর বাইরে আর কোন দল নেই। ঠিক কিনা বলে? এটা আমার কথা না, রাসূল বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। যারা আমাকে আবার আমার সাহাবায়ে কেরামদেরকে অনুকরণ করবে, ওরাই যাবে জান্নাতে। ইসলামের প্রথম খুঁটির মধ্যে দেখেন, প্রথম আমরা কালিমা পড়ে কি? এই 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 বসো, জালিবে টানবো, একদম চুপ। কালেমার দিকে তাকাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমায়ে তয়্যিবার মধ্যে দিক কয়টা? কয়টা? কথা বলেন না, কয়টা? কালেমায়ে তয়্যিবার মধ্যে বন্ধু 2টা দিক। একটা হলো তাওহীদ আর একটা হলো রিসালাত। একটা হলো স্রষ্টা আর একটা হলো সৃষ্টি। একটা হলো আল্লাহ আর একটা হলো আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ। আল্লাহ বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, there is no good but Allah. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah. জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কালেমায়ে তয়্যিবার মধ্যে দিক কয়টা? কয়টা? পৃথিবীর মুসলমান, এই পূর্বহরার মুসলমান সবাই হৃদয় খুলে শোনো, আমি তোমাদের ঈমানটাকে অ্যাক্টিভ করার জন্য এসেছি। কারণ আমল মোটামুটি সকল মানুষ কম বেশি করে, ঈমান যদি ছুঁইটা যায়, তার পাহাড় পরিমাণ আমল দিয়েও কোনো ফায়দা হবে না। ঠিক কিনা বলেন? আর জোরে বন্ধুরে আমার, ঈমান কি কোথায় অবস্থিত দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন কালেমায়ে তয়্যিবার মধ্যে 2টা দিক আমরা খুঁজে পাইলাম। একটা দিক হলো তাওহীদ আর একটা হলো রিসালাত। একদিকে হলো স্রষ্টা, আরেক দিকে হলো বন্ধু সৃষ্টি। এখানে আমি আপনাদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতের মধ্যে, আসমান জমিনে 18,000 মাখলুকাত, 80,000 আলমের মধ্যে যা কিছু আছে সব জায়গায় আল্লাহ 2টা রেখেছেন, 3টা কোথাও রাখিনি। কারণ একটা হলো আল্লাহ আর একটা হলো আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু। জোরে জোরে সুবহানাল্লাহ। আপনি বডির দিকে তাকান, 2টি হাত, 2টি পা, 2টি চোখ, 2টি কান, জিহ্বা কয়টা? ও মোর খোদা, মুই কি ওয়াজ করবো না? মুই নাইমা চললে যাবো? এই মোরে কিও নাইলে, এখনো এত বোকার মতে আছেন আপনারা। জিহ্বা কয়টা? এটা বাটপার। এটা কি? তবে সবাইটা না। এটা বাটপার সুদের হোক, ঘুষের হোক, সিটারের হোক, বাটপারের হোক, ঠেকের হোক, যেই কোনো টাকা হোক, বাবুর্চিটা যদি ভালো হয়, রান্না যদি মজা হয়, এই জিহ্বা নামক গোস্তের টুকরা বর্ডার ক্রসিং করে করে পেটে ঢুকায়। এটা হলো, এই জন্য আমি এটাকে বাটপার বলে চিনি, কারণ এটা টেস্টের জন্য মরিয়া। ঠিক কিনা বলে? কিন্তু এটার ভিতরে আরেকটা আছে এখানে, যেটাকে আঞ্চলিক ভাষায়, বাংলা ভাষায় আলা জিহ্বা। ওইটা না থাকলে কথা বলা সম্ভব না, তাহলেই বোবা। রে পূর্বহরার মানুষ,
কেমন করে বসে আছো ঘরের আঙিনায়, একটাবার কি ভাবো না মরতে হবে, আল্লাহর দরবারে জবাব দিতে হবে। ওই দিন বাঁচতে পারবা না, মরতে পারবা না, ওখান থেকে পালিও বন্ধু যেতে পারবা না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমরা বাঁচো, তোমাদের পরিবারকেও বাঁচাও। বাঁচানোর জন্য নিয়ে এসেছে বন্ধু জিহ্বা কয়টা, কিডনি কয়টা, উঁচু নিচু, আলো আধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, ত্যাগে ভোগে, সংগ্রামে শান্তিতে, ইহকালে পরকালে, জান্নাত জাহান্নাম, জমিন আসমান, জল স্থল, লম্বা খাটো, মোটা চিকন, ধনী গরিব, শিক্ষিত মূর্খ, সব জায়গায় গেলে দুইটা খুঁজা পাওয়া যায়। দুই চারটা কোরআনের আয়াত বন্ধ মুখস্থ বলতে পারলেই তাহলে তাকে আলেম বলা যাবে না। অ্যানালাইসিস করতে হবে বন্ধু ইসলাম কি। ইসলাম হলো কোল কিনারাহীন এক মহাসমুদ্র। এই সমুদ্রে জীবন থাকতে ঢোকা যায়, মৃত্যুর আগে আর বের হওয়া যায় না। বন্ধুরি আমার সব প্রত্যেকটা জায়গায় দুইটা, এখানে বোঝা যায় আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেম। আল্লাহ রাব্বুল আলামিন ছিলেন একা, ভালো লাগে না বন্ধু। আল্লাহর জ্যোতি নূর থেকে আল্লাহর হাবিবকে বানাইয়া এই হাবিবের নূরের উসিলায় কুল কায়নাত সৃষ্টি করলো। আমি বলতে চাই ঈমান কোথায় নষ্ট হয়? আমার দিকে তাকান, কালিমার দিকে গেলাম। দেয়ার ইজ নো গুড বাট আল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আমি যদি আমার নবীর দিকে বন্ধু একটু নজর দেই, আপনারা মন দিয়ে শুনবেন, আমার দিকে তাকিয়ে থাকেন, অন্য কোনো কাজ নেই, কারণ আলেমদের দিকে তাকায়া থাকা, হক্কানি আলেমদের, এটাও বন্ধু সওয়াবের কাজ। কিসের কাজ? আমি বলছি না, আল্লাহ বলেছে। কে বলেছে? আপনি যত কোটি টাকার মালিকই হন, আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে আমার যত বান্দা আছে এর মধ্যে একমাত্র আলেমরাই আমি আল্লাহকে ভয় করি। বন্ধুরে আমার দিকে আপনারা নজর দিয়ে তাকিয়ে থাকেন, আমি কি বলতে চাই। এখানে শুধু ক্ষান্ত নয়, কালেমার মধ্যে দিক কয়টা? আল্লাহ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড, রাব্বুল আলামিন। কে? Allah Muhammadur Rasulullah sallallahu alayhi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. Allah হলেন রব্বুল আলামিন, আল্লাহর হাবিবকে বানাইলেন রহমাতাল লিল আলামিন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সে আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি যারা করবে তারা মুসলমানের এগেইনস্ট পার্টি। কথা বলেন না কেন? I have been ordered to fight against people who tell the testify that there is no good but Allah and that Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah. Zuru zuru bolen Allahu akbar. আর জোরে বলেন আল্লাহু আকবার। কোন জায়গায় আল্লাহকে নবী থেকে দূর আল্লাহর কাছ থেকে নবীকে জুদা করতে পারছেননি। এখন দেখবেন কিছু মুফতি বের হইছে, নতুন আপডেট মুফতি, মাইকের সামনে শুধু নারায়ে তাকবীর কয়, রিসালাত কয় না। কিন্তু ওই বোকায় জানে না রিসালাতের আওয়াজ যদি পৃথিবীর বুকে না আসতো তাহলে আল্লাহু আকবারের খবর পৃষ্টি জানতো না। কথা বলেন না কেন? বুঝেন নাই? আরে রাসূল বলেছেন আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ and everything has been created from my light. রাসূল বলেছেন আমি আল্লাহর নূর থেকে সৃষ্টির প্রত্যেকটা বস্তু, আমি নবীর নূর মোবারক থেকে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল বলেছেন I was a prophet when Adam was mixture of water and mud. আমি ওই সময় নবী ছিলাম যখন আদম ছিল কাদা মাটির মাঝে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। The very first thing Allah created was my light. Awwalu ma khalaqallahu nuri. জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। লাউলা কালামা আজহারতু রাবুবিয়াতি। আমি যদি আপনাকে প্রকাশ না করতাম তাহলে আমি প্রভুত্ব প্রকাশ হতো না। তাহলে আপনি কোন যুক্তিতে নারে তাকবীর বলে ক্ষান্ত হয়ে যান, নারে রিসালাতকে আপনি আলাদা করে দেন। নামাজে যান, কালেমায় আল্লাহর সাথে আল্লাহর হাবিব আছে না নাই? নামাজে যান, আল্লাহর সাথে ফরজের সাথে সুন্নাত, নবীর সুন্নাত আছে না নাই? আজানে যান, আল্লাহর সাথে আল্লাহ, আল্লাহু আকবারের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে না নাই? ইকামতে আল্লাহর সাথে আল্লাহর হাবিব আছে না নাই? এই যে লাইলাতুল মেরাজ, মূসা বলেছেন রব্বি আরনি, আল্লাহ বলেছেন লাংকারানি। মূসা বেড়াইতে আল্লাহকে দেখা করতে চেয়েছে, আল্লাহ নিষেধ করে দিয়েছেন। এই যে ভাই বনি ইসরাইলটা খোলো তো, সূরা কোরআন শরীফের 15 পারা সূরা বনি ইসরাইল। আর আপনার আমার নবীকে আল্লাহ নিজে দাওয়াত দিয়ে আল্লাহর আরশ পর্যন্ত নিয়ে গেছেন, চতুর্দিক করে দিয়েছেন বরকতময় আল্লাহর নিদর্শন দেখানোর জন্য। আমরা কি সেই নবীর উম্মত হয়ে দামি না কম দামি? আরে আরো জোরে বলেন না, দামি না কম দামি? আর
আরো জোরে। নবীকে জুদা করতে চায় কিন্তু কোনোভাবেই জুদা করা সম্ভব নয়, ঠিক কিনা বলেন? আমার দিকে তাকানো বন্ধু, এই যে হুজুর আমাকে হেল্প করেছেন, থ্যাংক ইউ। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন দেখেন, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহর হাবিবকে ভ্রমণ করিয়েছেন এবং চতুর্পাশ বরকতময় করে দিয়েছেন। আল্লাহ বলেছে আমি যেন আমার হাবিবকে আমার নিদর্শন দেখাতে পারি। তাহলে আপনি কোন খেয়ালে আল্লাহু আকবার থেকে নারায়ে তাকবীর থেকে নারায়ে রিসালাতকে জুদা করেন, ঠিক কিনা বলেন? বন্ধুরি আমার, এখানে আরেকটা সমস্যা হলো আমাদের ঈমান কোথায় ধ্বংস হয়। আমার দিকে তাকান, বলে হুজুর এই কথাগুলো কেন বলছেন? কারণ নবীকে ভালোবাসা ফরজ। নবীকে কথার দ্বারা, চিন্তার দ্বারা, ভাবনার দ্বারা, মানসিকতার দ্বারা নবীকে কোনোভাবে নবীর শানে আঘাত করা বন্ধু কুফরি। যারা কুফরি করে তারা কি ঈমানদার থাকে না বেঈমান হয়ে যায়? কথা বলেন না কেন? এই জন্য চিন্তা ভাবনা কোনো কিছু দিয়ে বন্ধু এটা কি সহজ মনে করছেন? কথা বলেন না কেন? আমার নবী মেরাজে যখন রওনা দিল বন্ধু, মেরাজে রওনা দিয়ে প্রথম আসমানে আদম নবীর সাথে দেখা করলেন। চাই আপনি বলেন নবী আমার মতো অনেকে আছে না নাই? এখন কিন্তু আপডেট কিছু মুফতি মাওলানা বাইর হইছে বন্ধু, কথিত মুফতি, এরা বলে নবী নাকি আমরার মতো। আমি আপনাকে বন্ধু আমি বলবো সারা পৃথিবীর সম্পত্তি বিক্রি করলেও প্রথম আসমান পর্যন্ত যাই আদম নবীর সাথে দেখা বলার দুঃসাহস আসেনি। তাহলে কোন যুক্তিতে বলেন নবী আপনার মতো? প্রথম আসমানে আদম ও সফিউল্লাহর সাথে দেখা করলো, দ্বিতীয় আসমানে বন্ধু ইয়াহিয়া এবং ঈসা নবীর সাথে দেখা করলো, তৃতীয় আসমানে গিয়ে ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা করলো, চতুর্থ আসমানে আমার নবী ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা করলো, পঞ্চম আসমানে হযরতে হারুন আলাইহিস সালামের সাথে দেখা করলো, ষষ্ঠ আসমানে মুসা কালিমুল্লাহর সাথে, সপ্তম আসমানে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে। জোরে জোরে সুবহানাল্লাহ। কোন যুক্তিতে বলেন নবী আপনার মতো বন্ধু? এটা বলতে দেরি রে তার ঈমান নষ্ট হইতে দেরি হয় না। নামাজ রোজা যতই করো কোনো ফায়দা হবে না। আবার বলে নবী নাকি কেন? আবার বলে আল্লাহর হাবিবের সাথে যে দেখা করেছে এই জায়গায় নাকি আল্লাহ রাব্বুল আলামিন পর্দা দিয়েছিল। আপনারা আমাকে দাওয়াত দিবেন কেন যদি পর্দায় আটকাইতে হয়? বন্ধুকে দাওয়াত দিয়ে কি কোনো বন্ধু নির্দিষ্ট একটা গণ্ডির মধ্যে আটকায় নাকি ওপেন করে দেয়? বন্ধু গো, আমার সুন্দর বাগান আছে একটু দেখো, সুন্দরের যে দর্শনীয় স্থান আছে এগুলো দেখো, দেখায় কিনা? পৃথিবীর বন্ধু যদি এমন করে, স্রষ্টা তার বন্ধুকে নিয়ে বন্দী করে ফেলছে। এখানে হাফেজ সাহেব আসেনি? আপনি আমার ভাই হাফেজ সাহেব, সূরা নাজমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ফাকানা কাবা কাউসাইন আও আদনা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন মেরাজের রাতে আল্লাহ এবং আল্লাহর হাবিবের মধ্যে মাত্র 2 ধনুকের ব্যবধান ছিল। এরা কয় পর্দা ছিল না, নাউজুবিল্লাহ। কথা বলেন না কেন? এখন পর্দার আরেকটা ব্যবধান বুখারী শরীফের মধ্যে এসেছে। ভাই আপনি আর একটু সামনে আইয়েন, আপনার আমি এক্সাম্পল মেসাল দিব আজকে। আমার ভাইকে আমি পাশে বসাইছি বন্ধু আপনাদেরকে বোঝানোর জন্য, কারণ আপনারা সাধারণ মানুষ। আমার নবী বলেছে কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা, কারণ তারা নিজের সুবিধার জন্য, নিজের আধিপত্য বিস্তারের জন্য সরল মনা সাধারণ মানুষগুলোকে মন গড়া ফতুয়া দিয়ে তাদেরকে পথভ্রষ্ট করে দিবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীর শানকে কিভাবে খাটো করে দেখেন। আল্লাহর হাবিব যখন আল্লাহর আরশে যখন কদম দিল, কদম দেওয়ার সময় আমি অনেক লম্বা মেরাজের আলোচনা সেদিকে যাচ্ছি, শুধু পয়েন্টগুলো তুলে ধরছি বন্ধু। এখন আমার নবীকে আল্লাহ প্রশ্ন করলো, হাবিব আসমানে শীর্ষস্থানীয় ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করছে? এবার আমার নবী ডাক দিয়ে বলল, আল্লাহ আপনি তো ভালো জানেন। এই কথা বলতে দেরি বুখারী শরীফের মধ্যে এসেছে, আমার নবী বলেছেন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত আমার নবীর 2 কাঁধের মাঝখানে রাখলো। জোরে জোরে সুবহানাল্লাহ। কি রাখলো? হাত মোবারক, আল্লাহর কুদরতি হাত নবীজির কাঁধ মোবারকের মধ্যে রাখলো। নবী বলতেছেন আল্লাহর কুদরতি হাত আমার কাঁধে রাখতে দেরি রে, আমার বুক পর্যন্ত সেই প্রশান্তি চলে আসলো। আসমান এবং জমিনে যা কিছু আছে শুরু থেকে শেষ পর্যন্ত আমি নবী তাৎক্ষণিক সব কিছু দেখে নিয়েছি।
এখন নবী গাইবী খবর জানে কইলে অনেকের পায়জামা গরম হয়ে যায়। নবী শব্দের অদৃশ্য হলো, নবী শব্দের অর্থই হলো অদৃশ্যের সংবাদদাতা। আপনি যদি গাইবের খবরই না জানেন তাহলে গাইবের খবর কি জানাতে পারবেন? এবারে কি চিনেন না? এবারে কয়বার আপ ডাউন করছে, কি ওয়াজ করতে আইছি মিয়া, পাগল হয়ে যাওয়ার কথা। এই মেয়ে এখান থেকে ওইখানে যায়, এরা দুদিকে না তাকায় এসেছে। আমি এদিকে চাইতাম না তো কে চাইবো? মাস্টাররা ছাত্র কোথায় যা যাবে না, তাকাবে না? আমি এখন টিচিং প্রফেশনে আছি, আমি টিচার, ওরা আমার কাছ থেকে টিচিং নিচ্ছে। স্টুডেন্ট যেটা ভালোভাবে মনোযোগ দিয়ে কথা শুনবে এটাই কিন্তু 100 নাম্বার পাবে। কথা বলেন না কেন? আর এই মেয়ে দুনিয়ার সব কিছু যেতে পৃথিবীতে সবচেয়ে উত্তম হলো হক্কানি আলেমরা। কারা? আরো জোরে বলেন কারা? আরো জোরে বলেন কারা? এখন আমার সামনে যদি এটা থাকে, হাত কি যাইব? কথা কন না কেন? পর্দা অতিক্রম করতে পারবো? বসতে হবে। একদল বের হয়েছে নবীর দুশমন, অপপ্রচার চালায় সাধারণ মানুষকে দলভুক্ত করছে টাকার জন্য, সুবিধার জন্য, স্বার্থের জন্য। ঠিক কিনা বন্ধুরি আমার? আপনারা আমার কথাগুলো একটু মন দিয়ে শুনতে হবে। আমার নবীর সঙ্গে আল্লাহ কথা বলল, এখান থেকে কি বোঝা যায় আল্লাহ আপনার আমার মতো নবী? কথা বলেন না কেন? আমার নবী বন্ধু মেহানির করে এশারের নামাজ পড়ে তিনি অবস্থান করতেছেন। কোথায়? এশারের নামাজ পড়ে তিনি অবস্থান করতেছে। তখন আপনার নবী, আমার নবী সরকারে মদিনা, ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, উনি কি আলোচনা করবে? তো আমার আগে বলেন না কেন? আপনারা আমি ডিসিপ্লিনের যথেষ্ট অভাব। সম্মানিত উপস্থিতি, যেহেতু বক্তা চলে আসছে, আমি আর 1 মিনিটও দেরি করবো না। না এই গোছাই দিতেন না, সিস্টেম নাই। একজন বক্তা আসলে তাকে বসে রেখে 1 মিনিট কথা বলাও বেয়াদবি। কথা বলেন না কেন? আর জোরে। তবে কথাটা শেষ করে দিই। আমার নবীর সিনা সাক হয়েছিল। কি হয়েছিল? কথা বলেন না কেন? কি হয়েছিল? সিনা সাক হয়েছিল। আপনার আমাকে অপারেশন করার আগে ইনজেকশন ঢুকাইতে হয়, সেন্সলেস করতে হয়। নবী সশরীরে প্র্যাকটিক্যালি দেখতেছেন, সিনা সাক হলো, ভিতরে সেটিং হলো, নবী সুস্থ, একবার উহু করেন নাই। তাহলে নবী কি আপনার আমার মতো? আরো জোরে বলেন না। 1969 সনে নীল আর মস্ট্রং 50 লক্ষ